দাম তো এভাবে নির্ধারণ হয় না, কে কি চাইছে, কার কিরকম সাইজ সেইর উপর নির্ধারণ হয়। এমনি বাড়ির ঠাকুর আমাদের আছে, সাবেকি ঠাকুর বাড়ির আছে, এগুলো এক চালার মধ্যে। দুর্গা পুজোর আগে কিন্তু রয়েছে বিশ্বকর্মা পুজো, সেই জন্য এখানে তৈরি হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর। এই ঠাকুরটার ওপরে রয়েছে মহাদেব, মহাদেবের মাথায় রয়েছে সিলভার কালারের একটা চাঁদ। দুর্গা ঠাকুরের পাশাপাশি এখানেও কিন্তু তৈরি হচ্ছে বিরাট বড় এক কালী ঠাকুর। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম আর একটা নতুন ব্লগে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা নতুন স্টুডিওর দুর্গা প্রতিমার কাজ কতদূর এগিয়েছে। তো আজকে আমি চলে এসেছি গড়িয়ার যাত্রা শুরু সংঘের উল্টো দিকে তৈরি হচ্ছে খুব সুন্দর সুন্দর ঠাকুর। তবে আমার পেছনে যে স্টুডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্টুডিওটার কাজ সেটা আমি তোমাদেরকে পরে ডিসক্লোজ করছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়ার যাত্রা শুরু সংঘ। এই পেছন দিকে রয়েছে যাত্রা শুরু সংঘের মাঠ, এখানে খুব বড় পুজো হয়। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে সেই স্টুডিও। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিওটি। দুর্গাপুজোর আর মাত্র 73 দিন বাকি। আজকে আমি চলে এসেছি গড়িয়ার যাত্রা শুরু সংঘের মাঠের উল্টো দিকে রয়েছে প্রতিমা শিল্পী শ্রী প্রশান্ত পালের স্টুডিও। সেখান থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা। তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো আমার সামনেই রয়েছে প্রতিমা শিল্পী শ্রী প্রশান্ত পালের স্টুডিও, এখানে তৈরি হচ্ছে খুব সুন্দর সুন্দর ঠাকুর। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ঠাকুর তৈরি হচ্ছে এবং এক একটা ঠাকুর ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর। তোমরা জাস্ট একবার কাজগুলো দেখো, কত সুন্দর ডিটেল, কাজের ডিটেলিংটা দেখো একবার। এবার জাস্ট কাজের ডিটেলিংটা দেখো, কত সুন্দর লাগছে। মায়ের মুখটা এটা যখন রং হয়ে যাবে জাস্ট আলাদাই একটি লুক পাবে, জাস্ট অসাধারণ। অসুরের চুলগুলো একবার দেখো, কত সুন্দর করে চুলটা তৈরি করেছে নিপুণ হাতে। দুর্গা ঠাকুরটা একবার দেখো জাস্ট, কতটা আমি দেখাতে পারছি একবার। ওটাই কিন্তু মাছের গণের মাছ সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে, ভাষায় বর্ণনা করতে পারছি না, এতটাই সুন্দর লাগছে। আর একটু যদি এগিয়ে যাই, এদিকে কিন্তু খুব সাবেকি ধাঁচের যে প্রতিমাগুলো, এই প্রতিমাগুলো কিন্তু এখানটায় তৈরি হচ্ছে। আর ভেতরের দিকে আরও সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এখানে যেহেতু একটা মই রয়েছে, আমি ওই পারটা আমি যেতে পারছি না, তোমাদের একটু দেখাতে পারতাম ওই পারে গিয়ে। এইখানে এই ঠাকুরটা একবার দেখো, জাস্ট অসাধারণ। কাজের ডিটেলিংটা দেখো, তোমাদের একটু কাছ থেকে অসুরের গায়ে যে গয়নাটা রয়েছে, গয়নার ডিটেলিংটা একবার দেখো, অসাধারণ লাগছে।
এত সুন্দর নিপুণ হাতে কাজগুলো জাস্ট অসাধারণ। যখন রং হয়ে যাবে আলাদাই লুক লাগবে। আচ্ছা, এই যে পাশে আমি আরেকটা গলিতে চলে এলাম। এই গলিতে তোমাদের ওই পাশ থেকে বললাম যে সাবেকি গাছের যে প্রতিমা তৈরি হচ্ছে, সেই প্রতিমাগুলো কিন্তু এখানে পুরো লাইন দিয়ে সেই সাবেকি প্রতিমা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কারণ পুজোর সময় কিন্তু মোটামুটি কাছাকাছি এসে গেছে, ৭৩ দিন মতো বাকি রয়েছে আর পুজোর জন্য। সব কুমোরটুলিতেই কিন্তু প্রতিমা গড়ার কাজে প্রত্যেকটা শিল্পী ভীষণভাবে ব্যস্ত। এছাড়া আরও অনেক কাজ রয়েছে যেগুলো আস্তে আস্তে করে সম্পন্ন করতে হবে। তোমরা জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা। দুর্গাপুজোর আগে কিন্তু রয়েছে বিশ্বকর্মা পুজো, সেই জন্য এখানে তৈরি হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর। আস্তে আস্তে শিল্পী বিশ্বকর্মা ঠাকুরকে তার নিপুণ হাতে সুন্দরভাবে সাজিয়ে তুলছে। তোমাদের একটা জিনিস দেখে, এই যে দেখো দুর্গা ঠাকুরটা পুরো কৃষ্ণ ঠাকুরের স্টাইলে হাত দুটো রয়েছে। এইগুলো আমার বেশ সুন্দর লাগে। তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট করে আমাকে জানিও, কীরকম লাগছে তোমাদের এই ঠাকুরগুলো। জাস্ট অসাধারণ। মায়ের শাড়ির কাজের ডিটেলিংটা একবার জাস্ট দেখো। এই মায়ের মূর্তিটা একবার দেখো, মা এখানে আশীর্বাদ মুদ্রায় রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে মায়ের মুখটা। আর এখানে মহিষাসুর তার প্রাণ ভিক্ষা চাইছে 2 হাত পেতে। সিংহের আবার দাঁতগুলো দেখো, কাজের ডিটেলিংটা জাস্ট অসাধারণ। লাইন দিয়ে পরপর একচালার অনেকগুলো ঠাকুর রয়েছে, এগুলো কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে। তো আস্তে আস্তে এগুলো কিন্তু সবই তৈরি হয়ে যাবে। দুর্গা ঠাকুরের পাশাপাশি এখানেও কিন্তু তৈরি হচ্ছে বিরাট বড় এক কালী ঠাকুর। জাস্ট তোমরা একবার দেখো। নিচে মহাদেব রয়েছে, কিন্তু মহাদেব মুখটা এখনো হয়নি, মুখটা বাকি আছে। আস্তে আস্তে কিন্তু ফুটে উঠবে মায়ের রূপটা। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কালী ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে। আমার সামনেই রয়েছে প্রশান্ত দা, যার স্টুডিওতে আজকে আমি এসে ভিডিওটা করছি। প্রশান্ত দা এই মুহূর্তে মুখ বানানোর কাজে কিন্তু খুবই ব্যস্ত।
কিন্তু এখানে গুলুণ্ঠিত। এই ঠাকুরটার ওপরে রয়েছে মহাদেব, মহাদেবের মাথায় রয়েছে সিলভার কালারের একটা চাঁদ এবং তার পাশে ছোটো ছোটো ওপরে লেখা রয়েছে দুর্গা। এটা বেশ একটু নতুন ধরনের আমি দেখলাম ঠাকুরটা, জাস্ট আমার কাছে এটা অসাধারণ লাগলো। মায়ের মুখটা একবার দেখো, অনেকগুলো রেডি করে রাখা আছে, বাকি আছে। কালী ঠাকুরটা একবার জাস্ট দেখো, কাজের ডিটেলিংটা এত সুন্দর। কালী ঠাকুরের ঠিক ডান দিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং এর কিছু কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। জাস্ট ডিটেলিংগুলো তোমরা একটু দেখো। আমি লাইট জ্বালিয়ে করছি যার ফলে একটু সাদাটে ভাব আসছে, এখানটা একটু অন্ধকার। আচ্ছা, এবার তোমাদের একটু দেখাই কী করে আস্তে আস্তে মায়ের রূপদানটা হয়, তারই একটা প্রস্তুতি পর্ব এখানে কিন্তু চলছে। তো দেখতে থাকো ভিডিওটা। আস্তে আস্তে করে খড় বেঁধে এর উপরে মাটির প্রলেপ লাগাবে, মাটির প্রলেপ লাগিয়ে আস্তে আস্তে করে মায়ের মূর্তিটা কিন্তু তৈরি হবে। এখানে আমি দেখতে পাচ্ছি খড় কিন্তু অলরেডি বাঁধা হয়ে গেছে। এইটা কি ঠাকুর এখনও অবধি কিন্তু বোঝা যাচ্ছে না, তবে একটা কোনো ঠাকুরের একটা কোনো রূপ হবে। তো শেষ না হলে তো বোঝা যাবে না, তো দেখা যাক এটা শেষ কী হয়। আচ্ছা, এই মুহূর্তে আমি পেয়ে গেছি যার স্টুডিওতে আজকে আমি ভিডিও করছি, প্রতিমা শিল্পী শ্রী প্রশান্ত পাল। তো প্রশান্ত দা, আপনাকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আমি একটু জেনে নেবো যে আপনার এই ঠাকুরগুলো তো অসাধারণ ঠাকুর তৈরি হচ্ছে, তো আপনি মোটামুটি কীরকম কী প্রাইস হিসাবে ইয়ে করেন? দাম তো এভাবে নির্ধারণ হয় না, কে কি চাইছে, কার কীরকম সাইজ সেই উপর নির্ধারণ হয়। এমনি বাড়ির ঠাকুর আমাদের আছে, সাবেকি ঠাকুর বাড়ির আছে, এগুলো এক চালার মধ্যে, ওগুলো 25-30 হাজার টাকা, 40 হাজার টাকা, 45 হাজার টাকা সব রকম আছে। আচ্ছা, এখন তো খুবই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি বিঘ্নি তো যে এই মুহূর্তে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আপনারা কীভাবে সামাল দিচ্ছেন? বৃষ্টি হচ্ছে বাইরে, আমাদের কাজ ছিলাম চলছে, তাতে আমাদের কোনো যায় আসে না, যায় আসলেও হবে না, সময় খুব কম তাই। আচ্ছা, আর এই মুহূর্তে মানে আপনার কি কি ঠাকুর, মানে কোনো ঠাকুর বাইরে যাচ্ছে কি? বাইরে বলতে রাজ্যের বাইরে আছে, উড়িষ্যায় আছে, এছাড়া বেসিক্যালি কলকাতায়, দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতায় সব জায়গায় আছে। কলকাতায় আমরা কোথায় দেখতে পাবো আপনার ঠাকুর? কলকাতায় বৃষ্টির সর্বজনীন আছে হাতিবাগানে, এদিকে চেতলাপল্লী সর্বজনীন ঠাকুর আছে, আর নিয়ালিপুরে একটা ঠাকুর আছে, আমাদের গড়িয়ার আছে, বারুইপুর সোনারপুরের আছে, সব জায়গায় মোটামুটি আছে, টালিগঞ্জের দিকে আছে সব জায়গায়। আচ্ছা, যে দাদা অনেক অনেক ধন্যবাদ। এখন তো ব্যস্ততা তুঙ্গে, তো কাজ তো তাড়াতাড়ি সারতেই হবে। অনেক অনেক ধন্যবাদ। কলকাতার এক বিখ্যাত স্টুডিও শিল্পী শ্রী প্রশান্ত পালের স্টুডিও থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিমা করার কাজ কতদূর এগিয়েছে। তো পরবর্তী আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তা লাইক করে দিও, আর কিছু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।